বদলগাছির ঐতিহ্যবাহী নাকফজলি জিআই সনদ পাওয়া উপলক্ষে আমরা যে আম খাওয়া উৎসব করলাম, উৎসব সুন্দরভাবেই হলো এবং প্রথম উৎসব তো। কিন্তু বদলগাছিতে আম উৎপাদন হচ্ছে, বদলগাছির আশপাশে সাপাহারেও প্রচুর আম উৎপাদন হয়, নাকফজলি আম সহ অন্যান্য আম। কিন্তু কেউ যদি আমাদের এখানে এখন এসে দেখে প্রচুর আম নষ্ট হয়ে আছে, আম বাগানে, রাস্তাঘাটে, যেখানে সেখানে আম। এই আমগুলো আমরা সংরক্ষণ করতে পারি না। এই নাকফজলি আমটা সর্বোচ্চ গাছ থেকে পাড়ার পরে ৩-৪ দিনের পরে আর এটা খাওয়া যায় না, এটা পেকে যায় এবং ভেতরে নষ্ট হয়ে যায়। বিশ্বের দরবারে বদলগাছিকে সমৃদ্ধ করেছে, তথা নওগাঁকে সমৃদ্ধ করেছে, সেই সাথে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে বিশ্বের দরবারে যে এই আম বদলগাছিতে পেয়েছে। এবং এই পরবর্তীতে এই আম বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে যদি এর চেয়ে বেশি সমৃদ্ধি লাভ করে, তবুও বদলগাছির প্রোডাক্ট বদলগাছির হিসেবেই থাকবে স্বীকৃতির দিক থেকে। আমাদের এই আমটা যেহেতু এতটা গুরুত্বপূর্ণ, আমাদের বদলগাছির ঐতিহ্যবাহী গুরুত্বটা প্রচার করার জন্য আমরা মূলত আমাদের আজকের এই আয়োজনটা আমরা চাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রশাসনের কাছে আমাদের এই নাকফজলি আম যেমন ঐতিহ্য আছে বদলগাছিতে, তো সেটার একটা যেন বাজার সৃষ্টি করা হয়। কারণ এই আমের আমাদের বদলগাছিতে যথেষ্ট সুনাম আছে। এখন নওগাঁ জেলা বললে আমাদের এই নাকফজলির জন্য আমাদের বদলগাছিটা উপজেলাটাকেই ধরা হয়। বদলগাছির ঐতিহ্যবাহী নাকফজলি আম জিআই স্বীকৃতিপ্রাপ্ত হওয়ার ফলে আমাদের ছোট ভাই 90 কিডসের নয়ন একটা উদ্যোগের নয়ন সহ আমরা 90 কিডসের সকলেই আমরা আজকের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছি। স্থায়ীভাবে এটির যে রাষ্ট্রীয় স্বীকৃতি সেটাই হলো এই জিআই সনদ। জিআই সনদের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবে আমাদের এই অঞ্চলের কৃষকরা, যারা এই আম চাষের সঙ্গে যুক্ত। এটি একটা আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 90 কিডস আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের এই বদলগাছির এই পণ্যটিকে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে সাধুবাদ জানাই।